তরঙ্গ বাসে আমাদের এক ধরনের স্মৃতি রয়েছে, সেই জায়গা থেকে তরঙ্গ বাসের এখানে আসা। দ্বিতীয়ত আমাদের বাসের রুট নিয়ে বাস নিয়ে একটা সংকটের কথা এখানে সবাই বলছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটার সলিউশনটা খুবই ইজি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস রুটের সবচেয়ে বড় সংকটটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ভাড়া চলে, যে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ট্র্যাকিংটা করা যায় না। আমি 2019 সালে যখন ডাকসু নির্বাচন করেছিলাম, তখন আমরা এই বাস নিয়ে আমরা অনেক কাজ করেছি, অনেক বড় বড় প্রতিষ্ঠানের সাথে বসেছি যারা এই জিপিএস সার্ভিসটা দেয়। তখন তাদের সবাই একটাই কনসার্ন যে বাসটা তো ভাড়াই চলে, আপনি এখানে একটা জিপিএস লাগাইলে জিপিএসটা তো পরের দিন চুরি হয়ে যাবে, মানে এই জিপিএসে কোনো ধরনের কোনো সিকিউরিটি এনশিওর করা পসিবল না। আমার কাছে মনে হয়েছে এই সলিউশনটা খুবই ইজি। আপনারা বাস রুটে যারা যাতায়াত করেন তারা জাস্ট একটা দাবি তোলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের কোনো ভাড়ায় বাস আমরা শিক্ষার্থীরা চলবো না, বাসগুলো কিনতে হবে। একটা বাস কিনতে কত টাকা যায়? একটা ডাবল ট্র্যাকার বাস 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা যায়। এই 5 কোটি টাকা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জাস্ট ব্যাংকগুলো থেকে লোন নেয় তাইলে কিন্তু হয়, মানে ব্যাংকগুলো থেকে 10 বছর 15 বছর মেয়াদে লোন নিলেই ঢাকা বিশ্ববিদ্যালয় একসাথে 100 200 300 বাস কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিনতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি স্থায়ী বাস একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিনে ফেলে, তাহলে এই যে বিএনটিসি ড্রাইভাররা এটা সারাদিনে 2টা ট্রিপ মেরে সারাদিন ঘুমায়, মানে এর বাইরে তাদের কিন্তু কোনো ধরনের কোনো কাজ থাকে না। এর বাইরে আমরা জাস্ট বাসগুলো যদি আমরা কিনে ফেলতে পারি, তাহলে কিন্তু মানে সকাল থেকে রাত পর্যন্ত পুরো ঢাকাতে কিন্তু আমাদের এক ধরনের রাউন্ড দেওয়া কিন্তু পসিবল। এবং রাতের বেলা আমাদের যে সকল শিক্ষার্থীরা টিউশনি করে তারা কিন্তু এই বাসগুলোতে রাতের বেলা কিন্তু মোহাম্মদপুরে ওইদিকে কিন্তু অনেকে টিউশনি করে, তারা কিন্তু টিউশনি করে কিন্তু আবার ক্যাম্পাসে ব্যাক আসতে পারে। আমি মনে করি এই জিনিসটা অনেক বেশি জরুরি। দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাস রুটের যে বন্ডিংটা, এই বন্ডিংটা শুধু থাকে যতদিন পর্যন্ত যাতায়াত করে। বাস রুটের সাথে বাস রুটের অ্যালামনাইদের যে সম্পর্কটা, এই সম্পর্কটা সাধারণত বিশ্ববিদ্যালয় হলগুলোর এক ধরনের অ্যালামনাই রয়েছে, ডিপার্টমেন্টের অ্যালামনাই রয়েছে। এই বাস রুটের যারা তারা কিন্তু তাদের কোনো নির্দিষ্ট অ্যালামনাই না থাকাতে তারা কিন্তু এক ধরনের নেটওয়ার্ক থেকে তারা কিন্তু বঞ্চিত হয়। আমি মনে করি বাস রুটগুলোর স্পেসিফিক একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন হতে পারে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিল ডিপার্টমেন্টগুলো রয়েছে, হলগুলো রয়েছে, যারা আবাসিক শিক্ষার্থী হলগুলো তারা করে, তেমনইভাবে বাসগুলোতে যারা রয়েছে এই বাসগুলোর একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন হতে পারে। সেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে, সেই অ্যালামনাই থেকে যারা নতুন আসবে তাদেরকে বৃত্তি দেওয়া, বাস রুটের বিভিন্ন সমস্যাগুলো দেখা, তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে কিংবা তাদেরকে যে কোনো ধরনের হেল্প করা, এই কাজগুলো কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা দেখতে পারে। আমি মনে করি আমাদের যে তরঙ্গ থেকে শুধু প্রত্যেকটা বাস রুটে দেখবেন অনেক বড় সমৃদ্ধ কিন্তু অ্যালামনাই রয়েছে। এই অ্যালামনাইদের কিন্তু কানেক্ট করা যায় না। পৃথিবীর বিভিন্ন বড় বড় যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো চলেই কিন্তু অ্যালামনাইদের টাকায়, কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অ্যালামনাইদের কানেক্ট করতে পারি না। যে জন্য সালাম ভাইদের মতো আমাদের যারা বড় বড় অ্যালামনাই, যারা অনেক বড় ভূমিকা রাখতে পারে, যাদের হয়তো অনেক ভালো পয়সা আছে, এদেরকে কিন্তু বাস রুটগুলো কাজেও লাগাইতে পারে না। তা আমি মনে করি আজকের পর থেকে যারা আগামী দিনে যারা ডাকসু নির্বাচন করবে, তারা এ ধরনের যে তারা শুধু সমস্যাগুলোই বলবে না, তারা এটার স্পেসিফিক সলিউশন এবং শিক্ষার্থীরা আগামী দিনে কী কীভাবে উপকৃত হতে পারে সে ধরনের কথাগুলো তারা বলবে। এবং বাস রুটগুলোতে যে অ্যালামনাইরা কারেন্ট স্টুডেন্ট যারা রয়েছে তাদের সমস্যাগুলোতে এগিয়ে আসবে। এবং আপনাদের সবার জয় হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।